আপনি ক্যাসিনো জুয়া খেলায় একবারে আসক্ত হয়ে পড়েছেন, কোনো কিছু আর ভালো লাগে না, কিন্তু আপনার মধ্যে একটু জ্ঞান বিবেকের প্রকাশ ঘটেছে, ফলে আপনি চাচ্ছেন এখন ক্যাসিনো জুয়া খেলা বাদ দিয়ে দিবেন। তাই আপনি বড় কোনো ভাই বা গুরুজনের কাছে পরামর্শ চাইলেন যে কি করা যায়। তখন হয়তোবা সে বেশিরভাগ ক্ষেত্রে পরামর্শ দিবে, যেহেতু এখন ডিজিটাল যুগ, এখন তোমার কাছে সবসময় যেহেতু স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এখন তুমি যদি এই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন বাদ দিয়ে যদি বাটন ফোন ইউজ করো, তাহলে তুমি কিন্তু সহজেই এখান থেকে দূরে থাকতে পারবা এবং খেলাটা আর খেলবা না এবং তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবা। কিন্তু আসলেই কি এই যে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে সেটা বাদ দিয়ে এই যে বাটন ফোন ব্যবহার করলে এই ক্যাসিনো জুয়া খেলাটা থেকে নিজেকে দূরে রাখা যায় এবং ভালোভাবে জীবন চালানো সম্ভব হয়? না, সোজা বাংলায় এটা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি মনে করেন ক্যাসিনো জুয়া খেলার জন্য শুধুমাত্র বাটন ফোন ব্যবহার করলে আপনি সব কিছু থেকে দূরে থাকতে পারবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, তাহলে সেটা কোনোভাবেই সত্য হবে না। কারণ এই যে ক্যাসিনো জুয়া খেলাটা আপনার কিন্তু একটা মনের বিষয়। এই যে ফোনটা যেটা আপনি বাটন ফোন ইউজ করতেছেন, এই বাটন ফোন কিন্তু একটা হার্ডওয়্যার, তাই না? কারণ যেটা আমরা সরাসরি দেখতে পাই সেটা হার্ডওয়্যার, যেটা ভিতরে থাকে সেটা হলো সফটওয়্যার। কিন্তু আপনার মনের ভিতরে বা মগজের ভিতরে, মাথার ভিতরে যেটা পোকাটা আছে, সেই পোকাটা হলো কিন্তু ক্যাসিনো জুয়া খেলবো, সবসময় খেলবো এবং আমি জিতবো এই আশা আপনি সবসময় করেন। ফলে আপনার মনের ভিতরে, মাথার ভিতরে কিন্তু সফটওয়্যারটা হয়ে গেছে ক্যাসিনো জুয়ার। ফলে আপনি যতই হার্ডওয়্যার চেঞ্জ করেন সমস্যা নেই, কারণ সফটওয়্যারটা তো আছেই আপনার মধ্যে। তাই আপনার এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। কারণ এই যে একটা যে জিনিস বাটন ফোন, সেটা হয়তো বা আপনাকে সাময়িক সময়ের জন্য এই ক্যাসিনো জুয়া খেলা থেকে দূরে রাখতে পারবে, যে না এখন আমার হাতে তো স্মার্টফোন নাই, এখন বাটন ফোন, তাহলে হয়তো এখন খেলবো না। কিন্তু একটু পর যখন মনে করবেন যে আপনি তীব্র একটা আকাঙ্ক্ষা চাবেন যে না আমি ক্যাসিনো খেলবো, তখন দেখবেন যে আপনি অন্য আপনার কোনো বন্ধু বা বান্ধব যারা আছে আর কি এই স্মার্টফোন, তার আইডিতে গিয়ে আপনি কিন্তু তার মোবাইল থেকে কিন্তু খেলবেন, বা আপনি ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু খেলবেন, অর্থাৎ চাইলে আপনি খেলবেনই। ঠিক আছে, বাটন ফোন থাকার পরেও আপনি কিন্তু আপনাকে কন্ট্রোল করতে পারতেছেন না, কারণ আপনার অন্য যে আরও অপশনগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করার সুযোগ থাকতেছে, ফলে আপনি ব্যবহার করবেনই। তাহলে কি হচ্ছে দাঁড়ালো, যে আপনি একটা জিনিস কি, যে একটা ভালোর একটা ছোট একটা অংশ হিসাবে আপনি বাটন ফোন ইউজ করতে পারেন, কিন্তু বাটন ফোন খেললেই বা বাটন ফোন থাকলেই যে আপনি ক্যাসিনো জুয়া খেলা একদমই ছেড়ে দিবেন, এটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা একটা অংশ হয়ে দাঁড়াবে। তাহলে আপনার তাহলে কীভাবে কী করতে হবে? ক্যাসিনো জুয়া ছাড়তে গেলে আপনাকে বাটন ফোন ব্যবহার করতে ভালো কথা, সমস্যা নাই। এর বাইরে আপনার যে সফটওয়্যারটা যেটা আপনার মধ্যে, আপনার মগজের মধ্যে ইনস্টল হয়ে গেছে যে ক্যাসিনো জুয়া খেলবোই আমি, যেভাবে হোক খেলবো, সেটা আমার নিজের মোবাইল দিয়ে হোক আর বন্ধুর হোক আর কম্পিউটার দিয়ে হোক আর যেটা দিয়ে হোক খেলবোই আমি, তাহলে আপনাকে ওই সফটওয়্যারটা আপনার মাথার মগজ থেকে ডিলিট করতে হবে, আনইনস্টল করতে হবে। যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকুক আর বাটন ফোন থাকুক আর মোবাইল থাকুক আর কম্পিউটার থাকুক আর যেটাই থাকুক না কেন, আপনি এই ক্যাসিনো জুয়াটা খেলবেন না। আর যদি এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যারটা মাথার ভিতরে যে পোকাটা ঢুকে গেছে আপনার ক্যাসিনো জুয়া খেলা, সেটা যদি আপনি ডিলিট বা আনইনস্টল করতে না পারেন, তাহলে যতই আপনি বাহাদুরি করুন, যতই আপনি চেষ্টা করুন, দিন শেষে কিন্তু আপনাকেই আবার খেলতে হবে। তাই নিজের মনন এবং নিজের বিবেককে প্রশ্ন করুন যে আসলে যেহেতু একটা খারাপ বিষয়, তাহলে আমি আমার মগজ থেকে এই বিষয়টা একদমই শেষ করে দেবো, আমি কখনো খেলবো না এবং আমি এটা করেই ছাড়বো। তখনই কিন্তু এই ক্যাসিনো জুয়া খেলাটা আপনি ছাড়তে পারবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এর বাইরে ছোটোখাটো যতই আপনি বিভিন্ন উপায় অবলম্বন করুন না কেন, যে আমি আমার বিকাশ নগদ অ্যাকাউন্ট অন্য জায়গায় রাখবো, আমি বাটন ফোন ইউজ করবো, আমি সেইটা করবো, ওইটা করবো, এটা করবো না, সেটা করবো না, কাজে দিবে না। আপনার নিজেকে আগে ঠিক করতে হবে, আপনার মগজকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে যে আমি ক্যাসিনোকে বাদ দেবো, জুয়াকে বাদ দেবো। তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান একবারে হয়ে যাবে। আর নয়তো যতই করুন না কেন, ওই 2 দিন 4 দিন 5 দিন 7 দিনের মাথায় আবার খেলবেন, খেলতেই থাকবেন। এক পর্যায়ে যখন নিঃস্ব হয়ে যাবেন, তখন তো আপনার কোনো সুযোগ নেই, তখন তো আপনার লাইফটাই শেষ হয়ে গেল। সেই পর্যন্ত আপনি কিন্তু খেলা ছাড়তে পারবেন না। তাই এখন ভালো থাকতেই আপনি ক্যাসিনো জুয়া খেলা ছাড়তে চাইলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করুন। আশা করি আপনি অনেক লাভবান হবেন এবং এই ক্যাসিনো জুয়া নামক যে নিজের একটা কষ্ট, এই কষ্ট থেকে নিজেকে বিরত রাখতে পারবেন, সমাজকে ভালো রাখতে পারবেন, নিজের পরিবারকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং আপনি পরকালে নিশ্চয়ই শান্তি পাবেন। তো পরিশেষে এই যে পরামর্শ দিলাম বা এই কথাগুলো যে বললাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই অনেক ভালো থাকবেন।